সুপারিশ করতে থাকে রব্বুল আলামিন, তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণ প্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা, আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দেয়। Tubarar andas peshimaniyanin আরশালার জাদা আযানিনুল মুজনিবিন। আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই সাথে সাথে বলি যে কয়টা কারণে লুকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক। খেয়াল এখন করতেছিস না, মনে রাখ। একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টানিয়ে এনে চেয়ারে বসাই দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যে আকাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠে যাই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লুকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর, উনি বলতেছেন আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পরে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, তাগড়া জুয়ান, 6 ফুট উঁচু বডি সেরকম। এই যুবক কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ের কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় শৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় কেদার মস্তান বিয়াদব। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নেই। তাবলীগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তাবলীগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলার দরকার তাই বলতেছে, কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখাইতে যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ, মুতাকার রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন এই যুবকের ভয়ে এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়া তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইক এখন সবাই শুনে, নালি চুপ থাকতে হবে। কথা বলেন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। তাবলীগের সালাম তো মিছে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুধুই এই 14 জনের গড়ানটা কি করছে? বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা 2টা কথা বলতাম। বলেন, আমরা তো তাবলীগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়, মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন
তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতাম, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান খালি? আমরা 14 জন MBBS ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন MBBS ফাইনাল পরীক্ষা দিয়েছে, তখন দেখলো যে ওনার সাথে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে যান, আসবানি। তবুও শুরু, এত তাড়াতাড়ি তো নরমের কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আমার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি বাপ, ওরা হলো মারির পেলে আর মুই কয়েকটা তৈরি দিয়ে আর একটা চালায় বেশিরভাগ। আজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম ওযু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক ওযু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে, আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি হয়রান। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিন, 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোন কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোনো সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি একদিন হয় বেড়ায়, 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি? কয় না, শরীর ভালো আছে। খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি গেছে, কান্দি গেছে। কি কইস তুই? তুই কইস না অন্য কেউ কয়, বুঝতে পারতেছি না তো। অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না। সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্দিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি দেখে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, 1 সিল্লের তশকিল হয়ে গেছে। 1 সিল্লের তশকিল হইয়া যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে 1 সিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। 1 সিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠায় দেন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। সুবহানাল্লাহ। দর্দ সঙ্গে খারাও মর মরবুদি, দর্দ সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গওহার ছবি, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাক স্তর শওয়াত, উজকারে বাহরে গওহার আওরাত, আজিয়া সোয়ে বরসর আওরাত, এক চশমে জদল গাফিল আজা শাহনবাসী, शायद कनेगा कुनगा गाहनबाशी, मन यहदिल्लाहु फहुवल मुहतद व मन युद्लिल फलन तजिद लहु वलिया मुर्शिदा। হে আমার প্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখে ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে তাইকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা
পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে করে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলিয়ে রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর দুইটা লুঙ্গি, একটা গেঞ্জি, দুইটা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিচ্ছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি যে সব চাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকাইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়। তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দিই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দিই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয় তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কাইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো ৭১ তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খাই নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনের সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মেয়ে মাকে ডেকে বলছে, মা তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শোনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, ১ নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা ১ ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পরে এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা ৩ চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না। ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মধ্যে এই কথাগুলো কেন জানো? নবীওয়ালা কথা আসতেছে, আব্বা ওয়াদা করল আমি অবশ্যই ঈদের পরে ৩ চিল্লায় যাব। মা কয় তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মাই যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিয়েছে, জুব্বা নিয়েছে। একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী শায়াদ কেনে গা কোনা দাগা হানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও, আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এইরকম পাগড়িওয়ালা, এইরকম রাহাবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে, একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে, এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও ওনার মাইয়ে জামাই ওনার বিয়ে, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের পাইন মেরে ছেড়ে দিতেছে। কথা বল, কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে বসাই ফেলাইছে। রেখা শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে, যত জেনারেল
এগুলো জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারীকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারীর নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দেওয়া হয়েছে ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে। দিন আর রাত নাই, বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে। আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে, যদি এখন নাও শুনে আগামীকাল সকালে ওটা ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারীর নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারীর নাম শুনবে, একমাত্র অন্য কোনো ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে, মহিষমারীকে এত প্রসিদ্ধ করতে পারে নাই। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে, একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক টেম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার, নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু শব্দ সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টার গুলো রাস্তায় দেখেন, এই পোস্টার গুলো তারা এই পোস্টার গুলো এলাকার মানুষের কয়টা ছাপায় দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কথা বলেন, আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনে ছাপানোর করে 4 পয়সা খরচ করি নি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষের পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। অহংকার করে বলছি না বাবা, আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কথা বলে না, আর আমি সেই বগুড়া যাই ওয়াজ করিয়েছি, খাইকে গেছি চিনি দা বাঘা বাঘার জামাতের নেতার বিএনপির নেতারা বাড়িতে আমার বাসে বসে রয়েছে, যাতে আমি গোপাইলি ওয়াজ না করি। পাহারা দেশে আমার একটা গাড় বাঁধাইয়ে আমিও হাসির মধ্যে যা কর দরকার করেছি শিখিয়েছি। উচিত কথা খবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই যে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা নাই। ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনিও ভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারও সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের 5 পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মারবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিয়েছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খাইয়ে বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমার ওয়াজের পরে টাকা কম দিলে তুমি আসবে না, তোমার চিনি একেবারে টাকা মাট্টা করে তুলে আমার ওয়াজটা খাইল না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা। আসতে কয়, আল্লাহর কোরআনকে সম্মান না করা, নবীর হাদিসকে সম্মান না করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান না করা। কোটি কোটি টাকা সেখানে সেখানে ফেলাই ছুঁয়ে দিয়েছে, অন্তত 10টা টাকা কোনো কওমি মাদ্রাসায় দেবে না। কত বিল পাস করে করে বস্তা বস্তা টাকা, আর বাংলাদেশের সুনাম তারা কোথাও থেকে আনতে পারে নাই। বাংলাদেশকে যদি বিশ্বের কাছে পরিচিত করে থাকে, সবচাইতে বেশি পরিচিত করেছে আমার কোরআনের পাখিরা। কতক্ষণ এই সেদিনও কুয়েতের থেকে কি কয়, ওর নাম কি, আনাস,
আনাস মাহমুদ কুয়েতের থেকে বিশ্ব জয় করে আসছে। তার কয়েকদিন আগে মাত্র তুরস্ক থেকে মুআজ মাহফুজ আসছে, আমার মাদ্রাসায় এসে তিলাওয়াত করে গেছে সুলতান জি মাদ্রাসা মাহফিল। তার আগে তো তাকরিমের প্রসিদ্ধি তো সারা দেশ জুড়ে, কথা কন। আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো, তারা কি আনিয়ে দিছে? বিশেষ করে যে প্লেয়াররা, খেলোয়াড়রা যারা বৈঠি বড়ি বড়ি খেলে ক্রিকেট কি আনছো কবে কদি, কোন জায়গাতে একটা কাপ হচ্ছে, একটা বাঙ্গা চার কাপ আনছো কোন জায়গায়, আতর বাঙ্গা একটা কাপ যদি যে আসার জন্য লাগিয়ে গেছে পাঁচশো কোন জায়গা বস্তা করে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে। তোমরা টাইগার, বিলে হচ্ছে না টাইগার। তাজা সত্যি কথা, রাগ হওয়ার যাওয়ার কুয়েতে যাবো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আরে যার সময় ভাবছি কপালে বাংলাদেশ, পিঠি বাংলাদেশ, পতাকা পতাকা, জাঙ্গে বাংলাদেশ, প্যান্ট বাংলাদেশ, জুতো বাংলাদেশ, ব্যাগে পতাকা, সারা গায়ে পতাকা। এরা যায় কোথায়? 5-6 জন মন্ত্রী, 10-12 জন এমপি, এরপরে নেতারা যে সে বিমান এয়ারপোর্টে আগে দিয়েছে। আমার সামনে একদিন সাক্ষাৎ হয়ে গেছে, আমি যাচ্ছিলাম চট্টগ্রাম, দেখাই আমি শাহজালাল এয়ারপোর্টে, এরা কোথায় যায়? এরা যাচ্ছে প্রথম যাবে শ্রীলঙ্কায় টাইগাররা যাচ্ছে, ওখান থেকে হরিণ শিকার করে তারপরে যাবে ইন্ডিয়া, এরপরে ইন্ডিয়ান হরিণ শিকার করে পাকিস্তান যাবে। এদের 15 দিনের কোর্স। আমি 15 দিন অপেক্ষা করতেছি, 15 দিন পর গেল যেভাবে, তত দেখলাম আসে কিভাবে। তো পেপারেও তাদের নাম নাই, ফেসবুকেও দেখি না, কোনো হানি দেখি না। পরে আমি ওই খেলা মাঠে একজনে বললাম যে এই যে কয়েকদিন আগে যে টাইগাররা গেল হরিণ ধরতে, ওরা কি দেখি আসলে, তা তো কোন ভাবে কবে আসলো তা তো করলো না। 15 দিনের কোর্স হয়ে গেল 2-1 মাস। ওই সব জায়গায় হারিয়ে গেছে, পরে এই বসতে পিলার আলি ভ্যানে চলে এসেছে, এই জন্য কেউ টের পাই। তো তোদের পিছনে বস্তা বলে পয়সা খরচ, আল্লাহর কোরআনের বাকিদের পিছনে পয়সা খরচ করলে আমি বলি অধিক টাকান, বলতে তোমাদের লজ্জা করা উচিত। বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা, যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তুমি তোমরা জায়গাতে সায়েন্স পড়ো, তারা কি গুড়ার ডিম বানায়? তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুমি তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু, গাড়ি 3 বানাইছে, আর কুত্তো মারা গাড়ি, কথা না গাড়ি কি মারা গাড়ি, কুত্তো তিনের কুত্তো মারা গাড়ি বানাইছো। আইতো একটা ট্যাবলেট বানাতে পারে না, বিদেশের থেকে সবটা আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই চূড়া তালিতে বানানো, নিজেরা আবিষ্কার করো তো। জেনারেটর আনো বিদেশের থেকে, সেলামেশিন আনো বিদেশের থেকে, একটা সুর ভাষায় ভুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তার এক দেশেতে ভুটো দিয়ে আনা লাগে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে। সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ। এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাঁটি, যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে, সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুই আমারে ঈমান আর ইসলাম দান কর, তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে, ঈমান দে আর তাকওয়া দে। নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত কর, পর্দা কর, কুরআন পড়, মসজিদ কর, মাদ্রাসা কর, আল্লাহকে বিশ্বাস কর। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির সমস্ত দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ। কার? আল্লাহ বছরে 2 বার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে, যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই বিলান ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাটাকে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো চালায় বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। ভোট কটা দিছি, ডাকা যে বসে রয়েছে, ভোটের কোথায়? তারপরে ঢাকা, অথচ পায়খানার মধ্যে। আসলে তো ঢাকা কেউ দেখতেছে না, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপার
2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। এখনো কোরআন মানো। ভবিষ্যতে যদি কোনো সফলতা অর্জন করতে চাও, আল্লাহর কোরআন নবীর হাদিসকে সামনে রাইখা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দাও, উলামায়ে কেরামের সম্মান যথাযথ দান করো, তাহলে ইনশাআল্লাহ তোমরাও সম্মান পাইবা। তাহলে তোমরাও সম্মান পাইবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলিগও বলি নাই, বিএনপিও বলি নাই, জামাতও বলি নাই, জাতীয় পার্টি বলি নাই, কোন দলের নাম কই নাই। যে দলই এই কাম করবা সেই দলই সম্মান পাইবা, আর যে দল এই জায়গা বেয়াদবি করবা জুতোর বাড়ি খেয়ে পালাইতে বাধ্য হবা। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের এই পরিস্থিতি, আপনাদের এই মহিষমারি, কি বলা হয় মহিষমারি, সাথে নারায়ণপুর আছে, 2 গ্রামের নাম না করলে তো অসুবিধা। আমারও গ্রামে ওই সমস্যা, আমার মাদ্রাসা সুলতান শাহী গোড়া দেয় না করি বেড়া। আমি খালি সুলতান শাহী করলে আমার মোহতামেমি তাই না, এবারই বেকায়দা। মহিষমারি নারায়ণপুর, তো নারায়ণপুর তো বুঝছি কোন পেশাবের নামে, ঠাকুর সাহেবের নামে নারায়ণপুর। মহিষমারি নুরায়ণপুর, হ্যাঁ তাই ঠিক আছে, নূরের থেকে বলেন আলহামদুলিল্লাহ। বগুড়া একটা মহিষমারি আছে, ওই মহিষমারি আমি মাহফিলে যাই, ওরা নামের সাথে কাম ঠিক রাখছে। প্রত্যেক বছর মাহফিলে বড় বড় দুধে মহিষ মারিয়ে তাই দিয়ে খেচুড়ি রেঞ্জে খাওয়ায়। এখানে কি হচ্ছে তা আমি জানি না। তো মহিষমারি আর নুরায়ণপুর, আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার? সত্যি খুশি, সত্যি খুশি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক, বলে না আমি। মাদ্রাসা ঠিক থাকবে তো উলামায়ে কেরামের আসা যাওয়া ঠিক থাকবে। মাদ্রাসার সাথে উল্টো পাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা ঠিক রাখার জন্য 2 গ্রুপে 2 পরামর্শ দিয়ে আমি অজের দিকে যাবো। এদিক তাকান। যুবকদের আগে বলি, বলবো মাদ্রাসা যদি চান, এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান, তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে। যুবক, আমার সব যুবক এদিক, যুবকদের খেয়াল রাখতে হবে। বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো শক্ত ব্যবহার করা যাবে না, অনাকাঙ্ক্ষিত আচরণ করা যাবে না। শক্ত করে হুজুর, ও হুজুর, এ রাজাকার, এ মৌলবাদ, এ তালেবান, এ হেফাজত, এই খ্যাত মাঝে খ্যাত ছেলের মতো ভেচ্ছি মেরে কথা কবেন না। বিনয়ের সাথে। ছোট্ট ছেলে একটা দেখেছ, একটা ছেলে দূর থেকে আসে, মুখখান মলিন, বেজার। দাদা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। দিতেছে, জিজ্ঞেস করছেন বলে আরো আবেগ বাড়িয়ে গেছে। ছোট মানুষ তারা বরান ফুটতেছে, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো তুই এরকম মুখ বেজার খাইতেই তো বলে? কয় না খাই নেই। তো যা ভাত খাইকে? কয় না ভাত নাই, বোর্ডিং এ খাই 2 বেলা খাতি দেয়। সকালে চাকরি দেয়, রাত্রি চাকরি দেয়। ওই এমন ভাবে টাইমে কইছে কেমন ওরে 1 মাস পর পর চাকরি খাতি দেয়। কোন সকালে চাকরি দেয়, রাত্রি চাকরি দেয়। দুপুরে খাই না, দুপুরে খাইনি। যুবক তোমার শুনেই পরানটা কেঁপে উঠছে। আরে আমি 3 বেলা খাই মায়ের হাতের খাবার। আরো যুবক কাজী করে বাড়িটা বেশি বেশি খাই, পকেট ভরা টাকা থাকে, 2 ভাই বিদেশ থাকে, আমার আলাদা মাসে 20,000 টাকা দেয়, তাই ভাঙ্গি 4 দোকান লুটে ফুটে খাই। আর এই ছেলেটা সে দুপুরে খাইনি, পরান খাই বেরোচ্ছে। হ্যাঁ দোকানদার, পাউরুটি দে, 150 একটা পাউরুটি, একটা কলা দে, কলা একটা চাও দে। ওখানে ভাইজান চা দিয়ে না, সেদিন ফ্যান খাতিতে দিব্যে পুড়িয়ে গেছে। কেন একটা ফুয়ে ফুয়ে খা, চা রুটি কলা খাইয়া এখন ভিতরে একটু রস আইছে। চোতা আল্লাহ এফতেনা বাবুল বাসার নানে মুর্দা জিন্দা গাস্তু বা খবর। রুটিতে কথা কয়, হ্যাঁ রুটিতে 10টা রুটি বানায় বেলেটে তুইছেন, আপনার সাথে গল্প করে রুটি কি
কিন্তু রুটিতে কথা কয় কিভাবে? একটা লোক ক্ষুধার তাড়নায় গাছতলায় পড়ে রয়েছে, কথা বলার শক্তি নাই, ওই লোকটারে দুটো রুটি খাওয়াই দেন। এবার লোকটার পেটে যখন ওজন হয়েছে, গায়ে শক্তি আছে, কথা কয়, রুটি আলাদা ছিল সেও কথা কয় না, ওই লোকটা গাছতলা শুয়ে রয়েছে, দুর্বলতায় কথা বলতে পারে না, যখন রুটির ওর পেটে ঢুকাই দিয়েছে এবার লোকটা কথা কয়। তাহলে কথা কিসে কয়? রুটিতে কথা কয়। কথা কান ঠিক না? এবার এই ছেলেটা ট্যাপ ট্যাপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয়, ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়? মাদ্রাসার ওই পাশে। আমি একটু কাকি আম্মারে দেখতে যাবো। তোর বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোটালি পাড়া। ও এই জন্যই তো তোরা এত চালাক। হ্যাঁ ভাইজান যাবো আপনাকে বাড়ি। সাথে করে চলে গেছে, যাইয়া যাই এই কাকি আম্মার পা জড়াই ধরছে। তুমি যুবক বাড়িতে বলছে, মা দুপুরে কি খাবার আছে? কয় কোনো খাবার নাই, তোর জন্য প্লেটে চারটে ভাত আছে, ঠান্ডা ভাত আর দুটো কাঁচা মরিচের একটা পাহা বড়ই। খাসাবার না আগে দুপুর বেলা ঠান্ডা ভাত আর কাঁচা মরিচ আর পাকা টেবা বড়ই দিয়ে সেনি মাহা নিলি কিরম লাগতো কন্দি? বিরিয়ানি পোলাও চাইতো অর্ধ, ঠিক না? তোর যদি এই আছে ছেলেরা, তুমি যুবক কান্দে কান্দে মা জীবন ভরি তোমার হাতের খাবার খাইছে, যে তিন বাচ্চাটা, ওর কিছু নাই, ওর মাও নাই, ওর বাপও নাই, ওর দাদা দাদি নানা নানি কেউ নাই, আমাকে মাদ্রাসায় পড়ে, সকাল বিকেল 2 ওয়াক্ত বোর্ডিং খাবার খায়, ও দুপুর বেলা ভাত পাই নাই, ও মা ওরে একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইছি, আমি জীবন ভরে খাইছি, আজকে দুপুরে খাবো না, আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট ভাইরে দাও। ভাতগুলো সামনে দিয়ে কয়, দাদা তুই মা খাইয়া খা। যুবক সামনে বসে খা, ওর খাওয়া দেখে আর চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, কয় আমার যদি আব্বা মা না থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো, আমিও তো এতিম হইতাম। নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহির করতেছে, আর দাদা তুই খা, তোর লুকমা মাখানো দেখবো, তোর মুখে ভাত দেওয়া দেখবো, তুই কিভাবে সাবাইশ খাস তাই দেখবো, আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করবো। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে, ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন। আপন ভাইও নিজের মুখের খাবারে মন দেয় না, মাও অনেক সময় ভুলিবালায় খেয়ে ফেলে, সন্তানদের দেয় না, নিজের ভাইয়ের চাইতে অর্ধম খেদমত করলো। ও আল্লাহ, তোমার এই যুবক বান্দা যদি মদ গাঁজায় আবাখোরও হয় তারে তুমি মাফ করে দিতে হবে। আল্লাহ যদি বেনামাজি হয় তাও তোমারে মাফ করে দিতে হবে। আল্লাহ যত বড় গুনাহ করে মাফ করে দিতে হবে। তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না, শুধুমাত্র 1 লুকমা ভাত খাওয়াই দিছো, তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে। আল্লাহ তার দোয়া কবুল করে তোমারে দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে। স্থানীয় যুবকরা তালবের সাথে এমন আচরণ করবা, তাহলেই তোমার সম্মান বাড়বে, তাহলে মাদ্রাসা হবে। ওই ছেলেটা যদি কোনো সময় তার মামা বাড়ি খালা বাড়ি যায়, যাই ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে, ও খালা, ও মামা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরায়নপুর মহেশবাড়ি মাদ্রাসায় দেবেন। ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে অর্ধম, ওরা নিজের মুখের খানা তালবে আলিমকে খাওয়ায়। এইভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দেবে। মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না, এত ছাত্র আসবে। পক্ষান্তরে যুবক যদি তালবি আলিমরে তৈরি রাজাকার মৌলবাদ হেফাজত করে থাপ্পড় দিয়ে গালি দাও, গালে থাপ্পড় দাও, ও বলবে হুজুর তুমি থাকো আর তোমার ওই শুয়োর গুলো থাকুক, আমরা এই মাদ্রাসায় পড়বো না। পায়ে গাদা লাঙ্গে নিস, মুলকে খুদা তামগে নিস, আল্লাহ দুনিয়া থোড়া না, ফকিরির ঠ্যাং খোড়া না, এই মাদ্রাসায় পড়বো না, রাজুর বড় মাদ্রাসায় পড়বো। ওই পাশে আসার কি বলে সুফা মৌলানা আবুল বাসার রাজে মাদ্রাসা, ওই মাদ্রাসা অনেক সুন্দর ভালো পড়াশোনা, আমরা ওই মাদ্রাসায় পড়বো। ওই এলাকার মানুষ খাইতে দেয়, পড়তে দেয় ভালো, জাগ ধরে চলে যাবে আর রাখতে পারবে না। খেয়াল করেন, কবুতর পালেন বাড়ি, 100 কবুতর আছে, ওর মধ্যে যদি একটা কবুতরে বিলাইতে ধরে নিয়ে যায়, বাকি কবুতর রাখতে পারবেন না। কয় এত কবুতর তো বিলাইতে খাবে না, খাইছে তো মাত্র একটা। মুরব্বী কবুতর সবাই কয়, আরে আজরাইলি বাড়ি চিনে গেছে, আরে বাড়ি থাকা যাবে না, বিলাইতে যখন একটা ধরছে টপাটপ করে ফেলাই দেবে, তাড়াতাড়ি বাসা খোঁজ। এবার জাগ ধরে উড়ে চলে যাবে, রাখতে পারবেন না। মাদ্রাসার ছাত্রদের একটার গায়ে হাত দেবেন, দল ধরে চলে যাবে, পায়ে ধরে রাখতে পারবেন না। এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা। 2 নম্বরে মুরব্বীরা আমার দিক তাকান। মুরব্বীরা আপনারা এখন না বুড়ো হইয়ে মনীষী হয়েছেন, আপনাদের 15-16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হয়ে দেখেন, ল্যাংটা হয়ে খাইতে নাই বেড়াইছেন। 16 বছর পর্যন্ত ল্যাংটা হয়ে গোসল করছেন। একটু মিথ্যে কথা করছি, আমার মনে আছে আমি ওই বাড়িতে ছিলাম একটু না, আগে শোষেন নাই, ভূত আলির মধ্যে ভাষা গুছিয়ে তুইছে চলে গেছে। এখন 60 বছর বয়সে আছে, তবলিগে সিলেটে সরমুনায় বিশ্বাস, চন্ডী মন্দির বিশ্বাসের কাছে মুরিদের কুতুব হয়ে গেছে। মাদ্রাসায় আইছে, এ হুজুর এ হরিষ্কার, ও হুজুর এ হরিষ্কার, এ কি হলি ও কি হলি, কালি ভটা ভটা দিতে চায়।
তালবে আলিমরা কয় চাচা তুমি ওই হুজুরকে কয় হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা সেদিকে নামাজ অত ফ্যাক্ট পারেন কেন? আপনার কটা দিন তাগড়া তাগড়া 18, 20, 22, 25, 30 বছরে তারা দিয়ে এখনো দাঁড়ায় মতো খাওয়াই খায় আইকে এটে পায়খানা করে, একটা নামাজের কাছে আসে না। ছোট্ট ছোট্ট পোলাপান সবে মাত্র মাদ্রাসা চাইছে, ওরা তো হুজুর হতে হয়েছে, হুজুর তো ওই আসে নাই, তাদেরকে সুযোগ দেন। আইছে তুমি যে কুলুক ধরছো তোমার রামের কুকসি বুদ্ধু তোমার হয়ে গেছে, তোর এক পাশে ন্যাংটা অর্ধেক বড় হয়ে গেছে, আর তুমি তাল বেলিমের খালি ফকা ফটোয়া দাও। এই কাম করলে ছাত্র চলে যাবে, সাবধান থাকবেন। স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাদ্রাসা করতে হয়। আর আরেকটা খেয়াল রাখবেন, যারা কর্তৃপক্ষ আছেন কমিটি, কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয় এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না। ছাত্রদের সামনে যদি শিক্ষকরা শাসন করেন অন্যায় হতেই পারে, ভুল হতেই পারে, এটা আপনারা পার্সোনাল মিটিং এর ভিতরে শালীন ভাষায় হুজুর এই কাজটা এরকম না করে এরকম করলে সুন্দর হইতো, এরকম করলে সুন্দর, একটা সুযোগ দেন তারা। হুজুর কোন জায়গায় চাইছো সেন আগের কয় হুজুরে সুবয়ে খেদাইছে, হুজুর কয় তাহলে তুই আর তোর শয়তান নিয়ে থাক, আসি আসসালামু আলাইকুম। মাদ্রাসা হবে না কোনোদিন, মাদ্রাসা হবে না কোনোদিন। সতর্ক থাকবেন। কমিটির পদ দিয়ে কারাকারি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না, সে জায়গা মাদ্রাসা হবে না। সভাপতি আমারে বানালো না, সেক্রেটারি বানালো না। আল্লাহর কসম যদি একটা কথা ওলামায়ে কেরামকে বলে থাকে, ঘটনা যদি এরকম ঘটে থাকে, অনেক সময় কথায় মিশে যায়, তারপরে মনে যে হুজুর রসিয়ে দিয়েছে। এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত, খোদার কসম আমারে কেউ বলে নাই সমস্যাগুলো কি তাই আমি বলি। মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে। কথা বলেন। ছাত্ররা অন্যায় করছে, উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্ররে শাসন করে, উস্তাদের কাছে না হইয়া যাই থাপ্পড় একটা দিয়ে দিছে, শক্ত কথা একটা বলে ফেলেছে, দল ধরে ছাত্র চলে যাবে, মাদ্রাসায় রাখতে পারবেন না। যদি মাদ্রাসা চান, সম্মান চান, আর এই মাদ্রাসা রাখলে লাভ কি? আরে এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে? আমি কি একেবারে অপ্রয়োজনীয় কথা বলতেছি? হ্যাঁ ঠিক আছে তো না? তাহলে শোনেন এদিকটা কান। আপনার মাদ্রাসা থাকলে লাভ কি? আপনার ফ্যামিলিতে 4 ছেলে 4টা বিদেশ থাকে, আপনার মরণের সময় আছে কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মায়েদের পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না, রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায়। মেয়ে দুটো ছেলে তা বিয়ে দিয়ে দিয়েছেন, মাদারীপুরেরটা আর কালকিনিয়েরটা। ছেলে 4 থাকে বিদেশে, ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মান। বুড়ি তো বুড়ি হয়ে গেছে, সহে দেয় না, আপনার কাছে কোরআন শরীফ পড়বে কিনা? আপনি প্রতিবেশী একজন বলে রাখছেন, আমার যখন বেগতিক দেখবি মাদ্রাসা হুজুরে ফোন দিবি, আমার পাশের জন্য কটা ছেলে নিয়ে এসে কোরআন শরীফ পড়ে। রাত 2টার সময় আপনার অবস্থা খারাপ, স্বাস্থ্য বাইরেটা বাতিজা একজন ফোন দিয়েছে, হুজুর তাড়াতাড়ি আছেন, আমার কাকা তো মাদ্রাসায়, ওই পাশের ওই বিল্ডিংটা আমার চাষা করে দিয়েছে, এই পাশের জমিটুকু উনি কিনে দিয়েছিল। তা আমার চাষার এখন অবস্থা ভালো না, মরে মরে বাপ। উনি বলে গেছে কয়টা ছাত্র পাঠাই দিত না মরণের সময়। ফোন পাইয়া সেই শীতের রাত্রে এই একটু একটু পোলা পান ডাকতে উঠাইয়া হুজুর এ চল কাকার জমির পর মাদ্রাসা, ওনারে খালি এতে মূর্তি দেওয়া যাবে না, ওনার কোরআন শরীফ দিয়ে মারতে হবে। হুজুর একখান গলায় নিয়ে 5 জন 5 খান নিয়ে যে চতুর্পাশে ঘিরে বসছে, আজরাইল কোন পাশে না কোন পাশে বলা তো যায় না। সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিন পড়তে পড়তে অনায়াসে চাচা ঘুমাই গেছে। উনি যে মরে গেছে উনি নিজেও টের পাইনি যে কোন ফাঁকে মরে গেলাম। সুবহানাল্লাহ। এমন একটা শান্তির মরণ, এমন একটা জান্নাতি মরণ যদি পাইতে হয় তাহলে নিকটে মাদ্রাসা থাকতে হবে। আর যদি এই মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আপনি ফোন দিয়েছেন রাজের বড় মাদ্রাসায়, টেকের 4 নদী মাদ্রাসায়, হুজুররা আসতেছে, আসতে আসতে শিমুলতলি আসতে আসতে খবর গেছে হুজুর আইছেন না, ওনার মরা হয়ে গেছে। আসতে আসতে আজরাইল এদের নিয়ে বসতে ব্যানে উড়েছে বিষয় চুরি। তাহলে আপনি কোরআন পাইলেন না। কাজেই ঘন ঘন মাদ্রাসা হওয়াটা একান্ত জরুরি। কথা বলেন না কেন? এবার এই মাদ্রাসার নাম হলো দরকারি মাদ্রাসা। কি নাম? এর নাম কি মাদ্রাসা? দরকারি। বলে বলেন না কেন? আমার জীবনে এত বড় দরকার যারা পাইছি সে দরকারি না। আরেকটা ছিল সরকারি, তাকে রাত 2টার সময় পাওয়া যায় না। সরকার তাকে টাকা দেয়, অনেক পয়সা করছে, কিন্তু রাত 2টার সময় তার প্রিন্সিপাল ফোন দেবেন, হুজুর 5-6টা ছেলে মেয়ে পাঠায় দেন। কেন? কাজে আমার চাষা মরে যাচ্ছে, এখনই কোরআন শরীফ পড়তে হবে। কি জব দেবে? তোমার চাষারে অসময় মূর্তি করেছে কিনা? হ্যাঁ মাদ্রাসায় কেউ আছে? সকাল 10টার পরে মূর্তি বললো, আজরাইলে চলে যেতে বলো, এখন হবে না। এই করলে আজরাইল চলে যাবে না। সরকারি টাকায় প্রতিষ্ঠান, আমার দরকারের সময় পাইলাম না। সরকার 1 টাকাও দেয় না, আমার দরকারের সময় পাই। কাজে ওটা সরকারি, এটা দরকারি। কথা বল। মানুষের স্বভাব
সরকারিটারে বস্তা বইরে দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে, দরকারিটার পিছনে মোটে একটু ভাবে না, একটু ভাবে না। আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবোই। 100 টাকা দিয়ে হোক, এক বস্তা চাউল দিয়ে হোক, একটা ইট দিয়ে হোক, একটা টাইলস দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো। কথা বলেন ঠিক ঠিক না? রাজি আছেন না? ইনশাআল্লাহ সরকারের কাছে চাই না, দরকারি প্রতিষ্ঠান আমরাই চালাবো। আল্লাহ তাআলা তুমি আমাদের তৌফিক দান করো। মাদ্রাসার পক্ষে যারা, তারা বসে থাকবেন। ইসরায়েলের নেতানিয়াহু, এই আমেরিকান খ্রিস্টান আর ইসরায়েলি খ্রিস্টানদের পক্ষে যারা, তারা উঠে চলে যাবেন। সবাই আমরা দেখবো যে ইসরায়েলের দলে কয়জন আছে, সেই কয়জনে যে চলে যায়। আর রসুলের দলে আর মাদ্রাসার দলে, আল্লাহর দলে আর কোরআনের দলে যারা, তারা এখানে বসে থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আখেরি মুনাজাত পর্যন্ত বসবেন। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন। রাজি আছেন না? ইনশাআল্লাহ কারা কারা জামাতে নামাজ পড়বেন এখানে? কারা কারা? সবাই আল্লাহকে হাত দেখাইছেন? হ্যাঁ, আল কারীম ইজা ওয়াদা আফা। নবী পাক বলেন, কারীম ভদ্র ওই লোকটা যে ওয়াদা করে তা পূরণ করে। আজকে এখানে জামাতের সাথে নামাজ পড়বেন, বড় জামাত, বড় মজা পাবেন। আর আমার পরে যিনি বয়ান করবেন, তার বয়ানটা A to Z শুনবেন। আমার তো সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই, গজল নাই, আমি কিচ্ছু পারি না। তারা ইয়ং যুবক, আল্লাহ তাআলা অনেক কণ্ঠ দিয়ে একসাথে সিলেট মাহফিল করি। সিলেটে তার এত গ্রহণযোগ্যতা, আমি আজীব হয়ে গেছি। আমি